আজকের প্রথম কোশ্চেন 58 নম্বর কোশ্চেন। পোস্ট টার্ম বেবি বর্ন অ্যাট ড্যাশ উইক্স। পোস্ট টার্ম বেবি কখন জন্মগ্রহণ করে? আফটার 42 উইক্স। 42 সপ্তাহ পর যদি বাচ্চার জন্ম হয় তাকে বলা হয় পোস্ট টার্ম বেবি। 59 নম্বর কোশ্চেন। বার্থ ওয়েট অফ ভেরি লো বার্থ ওয়েট বেবি। ভেরি লো বার্থ ওয়েট বেবির জন্মের সময় ওজন কত থাকে? 1.5 কিলোগ্রাম। যদি 1.5 কেজির কম থাকে সেটাকে বলা হয় ভেরি লো বার্থ ওয়েট বেবি। 60 নম্বর কোশ্চেন। ওয়েট অফ লো বার্থ ওয়েট বেবি। লো বার্থ ওয়েট বেবির ওজন কত থাকে জন্মের সময়? সেটা অবশ্যই হবে 2.5 কেজির কম। 61 নম্বর কোশ্চেন। প্রেসার মেনটেন ডিউরিং সাকশানিং। সাকশানিংয়ের সময় যে প্রেসার মেনটেন করা হয় সেটা কতর মধ্যে রাখতে হয় বা কতর মধ্যে রাখা হয়? বাচ্চা যখন সাকশানিং করা হয় তখন প্রেসার থাকে 80 থেকে 100 মিলিমিটার পার মার্কারি বা অফ এইচজি। 80 থেকে 100। 62 নম্বর কোশ্চেন। ব্লুইশ ব্ল্যাক পিগমেন্টেশন অন লাম্বার এরিয়া অ্যান্ড বাটাক্স অ্যাট দ্য বার্থ ইজ কল্ড। বাচ্চা যখন জন্ম হয় তখন ফিজিক্যাল অ্যাসেসমেন্টের সময় যদি বাচ্চার লাম্বার এরিয়া এবং বাটাক্সে ব্লুইশ ডিসকালারেশন একটা লক্ষ্য করা যায়, ব্লুইশ এবং ব্ল্যাক, সেটাকে কী বলা হয়? তাকে বলা হয় মঙ্গোলিয়ান স্পট। 63 নম্বর কোশ্চেন। ট্রানজিশনাল মিল্ক সিক্রেটেড ডিউরিং। ট্রানজিশনাল মিল্ক কখন সিক্রেট হয়? ট্রানজিশনাল মিল্ক সিক্রেট হয় প্রথম 14 দিন। বাচ্চার জন্ম হলো প্রথম 2 থেকে 3 দিন ক্লোস্ট্রাম সিক্রেট হয়, তারপর থেকে 14 দিন পর্যন্ত ট্রানজিশনাল মিল্ক সিক্রেট হয়। 64 নম্বর কোশ্চেন। হুইচ ব্রেস্ট মিল্ক স্যাটিসফাই বেবিজ থার্স্ট। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে, এই কোশ্চেনের অ্যান্সার আমরা বলবো না। 65 নম্বর কোশ্চেন। ব্রেস্ট মিল্ক কন্টেন্টস টু মাচ প্রোটিন, সুগার, মিনারেল, ভিটামিন। কোন ব্রেস্ট মিল্ক প্রচুর পরিমাণ প্রোটিন, সুগার, মিনারেল এবং ভিটামিন সমৃদ্ধ? এখানে অ্যান্সার হবে 4 মিল্ক, কারণ 4 মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার, প্রোটিন, সুগার, মিনারেল এবং ভিটামিন থাকে। এগুলো হচ্ছে অবশ্যই 4 মিল্কের মধ্যেই থাকে। পরের কোশ্চেন 66 নম্বর কোশ্চেন। হুইচ মিল্ক কন্টেন্টস মাচ ফ্যাট অ্যান্ড এনার্জি। এখানে অ্যান্সার হবে হাইন্ড মিল্ক। হাইন্ড মিল্কের মধ্যে প্রচুর ফ্যাট এবং এনার্জি থাকে এবং এই হাইন্ড মিল্ক বাচ্চার যে খিদে বা তার যে হাঙ্গার সেটাকে স্যাটিসফাই করে। 67 নম্বর কোশ্চেন। প্রোল্যাক্টিন হরমোন রিলিজড বাই। প্রোল্যাক্টিন হরমোন কোথা থেকে সিক্রেট হয়? প্রোল্যাক্টিন হরমোন সিক্রেট হয় অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এবং অক্সিটোসিন সিক্রেট হয় পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। 68 নম্বর কোশ্চেন। ডাউন সিনড্রোম ইজ রিলেটেড টু ক্রোমোজোম নাম্বার বা কোন ক্রোমোজোমের ডিস্টারবেন্সের জন্য, কোন ক্রোমোজোমাল ডিসঅর্ডারের জন্য ডাউন সিনড্রোম লক্ষ্য করা যায়? অটোজোম 21 বা ক্রোমোজোম নাম্বার 21 এর ডিফেক্টের জন্য ডাউন সিনড্রোম লক্ষ্য করা যায়। 69 নম্বর কোশ্চেন। সাইকো অ্যানালাইটিক থিওরি ওয়াজ গিভেন বাই। সাইকো অ্যানালাইটিক থিওরি কে দিয়েছিলেন বা কার থিওরি এটা? সাইকো অ্যানালাইটিক থিওরি সিগমন্ড ফ্রয়েড এটি দিয়েছিলেন বা তিনি এটি তৈরি করেছিলেন। 70 নম্বর কোশ্চেন। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি ওয়াজ গিভেন বাই। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি কার বা কে দিয়েছেন? এখানে সঠিক অ্যান্সার হবে জিন পিয়াজেট। জিন পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি আবিষ্কার করেন। 71 নম্বর কোশ্চেন। মোস্ট প্রেফার্ড সাইট অফ আইএম ইঞ্জেকশন ইন চাইল্ড। বাচ্চাদের ক্ষেত্রে আইএম ইঞ্জেকশন মেনলি কোথায় দেওয়া হয় বা কোন জায়গাটাকে বেশি প্রেফার করা হয়? সঠিক অ্যান্সার হবে এখানে ভাস্টাস ল্যাটারালিস। বাচ্চার যে লেগ তার যে ভাস্টাস ল্যাটারালি অ্যান্টেরো ল্যাটারাল মিড থাই যেটাকে বলা হয় দু পায়ের, এই ভাস্টাস ল্যাটারালিসকে বেশি টার্গেট করা হয় আইএম ইঞ্জেকশনের জন্য। 72 নম্বর কোশ্চেন। এটা অনেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। কমপ্লিকেশান অফ প্রোলংড ইউজ অফ হাই কনসেন্ট্রেটেড অক্সিজেন ইন চাইল্ড। বাচ্চাকে যদি প্রচুর পরিমাণ অক্সিজেন দেওয়া হয় বা বেশি কনসেন্ট্রেশনের অক্সিজেন এবং দীর্ঘক্ষণ ধরে দেওয়া হয় সেক্ষেত্রে কোন কমপ্লিকেশান হতে পারে? এখানে 5টা আমরা কমপ্লিকেশান বলেছি, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কমপ্লিকেশান হচ্ছে 2 নম্বর কমপ্লিকেশান যেটা রয়েছে রেট্রোল্যান্টেন ফাইব্রোপ্লাসিয়া। এটি হচ্ছে সবথেকে বেশি কমপ্লিকেশান বাচ্চাদের ক্ষেত্রে এবং খুবই খারাপ। এছাড়াও রেটিনোপ্যাথি, পালমোনারি কনজেশন, ব্রঙ্কিওলার এডিমা, নেক্রোটাইজিং ব্রঙ্কিওলাইটিস, এই সমস্ত কমপ্লিকেশানগুলো বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যদি দীর্ঘক্ষণ ধরে অক্সিজেন থেরাপি দেওয়া হয়। 73 নম্বর কোশ্চেন। ভমিটিং সেন্টার সিচুয়েটেড ইন। আমাদের শরীরে ভমিটিং সেন্টার কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে মেডুলা অবলাঙ্গাটা। 74 নম্বর কোশ্চেন। হিট রেগুলেশন সেন্টার অফ আওয়ার বডি প্রেজেন্ট ইন। আমাদের শরীরে হিট রেগুলেটরি যে অর্গ্যান সেটি কোনটি এবং কোথায় অবস্থিত? এটি হাইপোথ্যালামাস হিট রেগুলেশন করে আমাদের শরীরের মধ্যে। 75 নম্বর কোশ্চেন। দ্য ভাইরাল ডিজিজ দ্যাট ডেভেলপ ডিউ টু।
ডগ বাইট ইজ, কোন ভাইরাস বা ভাইরাল ডিজিজটি হয় ডগ বা কুকুরে কামড়ানোর জন্যে? সেটা আমরা সবাই জানি, র্যাবিস। র্যাবিস ভাইরাস থেকে র্যাবিস বা যদি কোনো কুকুর রেবিস আক্রান্ত হয় বা অন্য কোনো অ্যানিম্যাল যদি তার মধ্যে রেবিস ভাইরাস থাকে, সে যদি কামড়ায় সেক্ষেত্রে রেবিস ডিজিজটা হতে পারে। ৭৬ নম্বর কোশ্চেন, র্যাবিস ভাইরাস অ্যাফেক্ট দ্য ড্যাশ, রেবিস ভাইরাস কোন অঙ্গটাকে আমাদের অ্যাফেক্ট করে? এটা আমাদের ব্রেনকে অ্যাফেক্ট করে বাই নার্ভাস সিস্টেম, যেহেতু এটা নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে এবং আমাদের ব্রেনে গিয়ে ব্রেনকে ড্যামেজ করে। ৭৭ নম্বর কোশ্চেন, সমনম্বুলিজম বলতে কী বোঝো? সমনম্বুলিজম কী? সমনম্বুলিজম বলতে বলা হয় স্লিপ ওয়াকিং, কেউ যদি ঘুমন্ত অবস্থায় হাঁটতে থাকে তাকে বলা হয় সমনম্বুলিজম। ৭৮ নম্বর, এনিউরেসিস মিনস, এনিউরেসিস মানে কি? এনিউরেসিস অর্থাৎ নাইট ইউরিনেশন, কেউ যদি বিছানায় থেকে বা বিছানায় শুয়ে থাকার সময় ইউরিন পাস করে ফেলা, সেটাকে বলা হয় এনিউরেসিস। এগুলো বাচ্চাদের ক্ষেত্রে মেনলি লক্ষ্য করে যায়। এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি সবটাই কিন্তু চাইল্ড রিলেটেড। সমনিলোকুইজম, সমনিলোকুইজম বলতে কী বোঝো? কেউ যদি স্লিপ টকিং, ঘুমাতে ঘুমাতে কথা বলে, সে জানে না কি বলছে কিন্তু সে যদি ঘুমাতে ঘুমাতে কথা বলে সেটাকে বলা হয় সমনিলোকুইজম। ৮০ নম্বর কোশ্চেন, পিকা ইজ এ ড্যাশ ডিসঅর্ডার, পিকা ইজ এ হ্যাবিচুয়াল ডিসঅর্ডার বা তার একটা হ্যাবিট ডিসঅর্ডার। ডিসলেলিয়া মিনস, ডিসলেলিয়া বলতে কী বোঝো? ডিসলেলিয়া অর্থাৎ ডিফিকাল্টি ইন স্পিকিং, কেউ যখন কোনো কথা বলতে তার অসুবিধা, তার বিভিন্ন কারণ থাকতে পারে, সেই অংশটাকে বা তার যে কথা বলার অসামর্থ্যটাকে বলা হয় ডিসলেলিয়া। ৮২ নম্বর কোশ্চেন, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি লিডস টু, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য কী রোগ হয়ে থাকে বা কী ডেফিসিয়েন্সি বা কী প্রভাব পড়ে থাকে? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির ফলে নিউরাল টিউব ডিফেক্ট মেনলি হয়ে থাকে বা নার্ভাস সিস্টেমে আমাদের কিছুটা এফেক্ট হয়। এখানে কিছু কিছু ভিটামিনস, তার কেমিক্যাল নেম এবং তার ডেফিসিয়েন্সির ফলে কী রোগ হতে পারে সেই নিয়ে বলা রয়েছে, একটু দেখে নাও। ভিটামিন এ এর কেমিক্যাল নেম রেটিনল, এর ডেফিসিয়েন্সির ফলে নাইট ব্লাইন্ডনেস বা জেরোফথ্যালমিয়া হয়ে থাকে। ভিটামিন বি1 কেমিক্যাল নেম থিয়ামিন, ডেফিসিয়েন্সির ফলে বেরি হতে পারে। ভিটামিন বি2 যেটাকে বলা হয় রাইবোফ্লাভিন। ভিটামিন বি6 পাইরিডক্সিন, এর অভাবের জন্য অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন বি9 ফলিক অ্যাসিড, এর ডেফিসিয়েন্সির ফলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। ভিটামিন বি12 সায়ানোকোবালামিন, এর অভাবের জন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, যার অভাবে স্কারভি রোগ হতে পারে। ভিটামিন বি3 কলিক্যালসিফেরল, যার অভাবে রিকেট রোগ হতে পারে। এবং ভিটামিন ডি2 যার কেমিক্যাল নেম এরগোক্যালসিফেরল, যার অভাবে রিকেট বা হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে। এখানে ভিটামিন ডি2 এবং ডি3 থেকে একটা কোশ্চেন আসতে পারে যে কোন ভিটামিন অ্যানিমেলে পাওয়া যায় এবং কোন ভিটামিন প্ল্যান্ট থেকে পাওয়া যায়। ভিটামিন ডি2 প্ল্যান্ট থেকে পাওয়া যায় এবং ভিটামিন বি3 অ্যানিমেল থেকে পাওয়া যায়। ভিটামিন ই যার কেমিক্যাল নেম টোকোফেরল, এর অভাবে হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন কে এর কেমিক্যাল নেম ফাইলোকুইনন, যার অভাবে হেমারেজিক ডিজিজ ইন নিউবর্ন হতে পারে। যেটা ব্লিডিং ডিসঅর্ডারকে কমানোর জন্য ভিটামিন কে কিন্তু দেওয়া হয় বাচ্চাদেরকে। ভিটামিন কে ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে পড়ছে না, এর একটা রুটিন মেডিকেশান, কারণ বাচ্চা জন্মের সময় তার শরীরে ভিটামিন কে কম থাকে, কোনো কারণে যাতে না ব্লিডিং হয় সেই জন্য ভিটামিন কে দেওয়া হয়। এই সমস্ত কোশ্চেনগুলো আমরা চাইল্ড হেলথ থেকে আলোচনা করলাম, আরও অনেক কোশ্চেন রয়েছে, আমরা এক একটা পার্ট কভার করার চেষ্টা করছি। একসাথে কেউ যদি চাও যে আমার সমস্ত পেপার থেকে কোশ্চেন থাকবে, কমিউনিটি, চাইল্ড হেলথ বা মেড সার্চ, গাইনি অপস, সমস্ত কিন্তু এখন আসবে না, মিক্সড কোশ্চেন আসবে শেষের দিকে, কিন্তু এখন আপাতত আমরা প্রতিটা সাবজেক্টেই কভার করার চেষ্টা করছি। যাদের মনে হচ্ছে যে অনেক কোশ্চেন হয়ে যাচ্ছে তারা কিছু কিছু কোশ্চেন ছেড়ে যেতে পারো বা এখন ভিডিও দেখার অতটা প্রয়োজন নেই। শেষের দিকে আমরা একদম মিক্সড কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ।